ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, মধ্যমগ্রামে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। রাজনৈতিক কারণে খুন কিনা একাধিক প্রশ্ন সামনে আসছে, পুলিশের তদন্ত শুরু হয়েছে। কিন্তু কে এই চন্দ্রনাথ রথ? ৮ বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ, প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথ। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেমন ছিলেন, যাবতীয় প্রশ্ন সামনে আসছে। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, কে এই চন্দ্রনাথ রথ এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেমন ছিল? দেখো, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী। যে চন্দ্রনাথ রথ গত ৮ বছর ধরে শুভেন্দু অধিকারীর কার্যক্রম কি হবে কিংবা বিভিন্ন কাগজপত্র বা নথি থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারীর আগামী পরিকল্পনা কি হবে, কার্যক্রম এবং মাঠে নেমে কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সরকারি মাধ্যমে যে সমস্ত কাজকর্ম থাকে সেই সবটাই দেখাশোনা করতেন এই চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথ রথ আদতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা এবং তিনি 2019 সাল থেকে খাতায় কলমে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে নিয়োজিত হন বা আত্মসহায়ক হিসেবে তার নাম নথিভুক্ত হয় যখন শুভেন্দু অধিকারী জলসম্পদ ভবনের ভারপ্রাপ্ত হন। এবং তারপর 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই আত্মসহায়ক হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করতেন এই চন্দ্রনাথ রথ। এবং রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র চন্দ্রনাথ রথ তিনি দীর্ঘ 18 বছর তার বায়ুসেনা কর্মী হিসেবে নিজের জীবনযাপন করেছেন। পরবর্তী সময়ে তিনি রিটায়ারমেন্ট নিয়ে বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন এবং দেশভক্তি চন্দ্রনাথ রথের সেটা অবশ্যই একেবারেই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, যেমনটা তার পরিচিতরা বলছেন। চন্দ্রনাথ রথের মা তিনিও ছিলেন একটা সময়ের তৃণমূল কর্মী, তবে পরবর্তী সময় তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেন। গোটা বিষয়টি মিলিয়ে একাধিক প্রশ্ন যেমন সামনে আসছে, শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম, যাবতীয় ক্যামেরার সামনে যেগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক কার্যক্রম থাকে সেগুলি যেমন ঠিক করতেন, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত কার্যক্রম বিধানসভার ভিতরে কিংবা বিধানসভার বাইরে কিংবা তার যে সমস্ত তার দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীর দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত দফতর ছিল সেগুলির দেখভাল করা, সেগুলির দেখাশোনা করা, নথি তথ্য থেকে আরম্ভ করে সবটাই এই চন্দ্রনাথ রথ তিনি দেখাশোনা করতেন। ৮ বছর তিনি আত্মসহায়ক খাতায় কলমে থাকলেও দীর্ঘদিনের সম্পর্ক তার শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং রীতিমতো গতকাল শুভেন্দু অধিকারী তিনি যখন হাসপাতালে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকে দেখে অন্তত বোঝা যাচ্ছিল এবং তিনি কথাও শুরু করেছেন যে ভগ্ন হৃদয় নিয়ে তাই তিনি সেখানে গিয়েছেন। এবং ঢোকার সময়ও শুভেন্দু অধিকারী তিনি যে ভেঙে পড়েছেন বা তিনি যে এই খবরে সত্যি ব্যথা পেয়েছেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে অন্তত স্পষ্ট হয়েছে। একেবারে সুস্মিতা, এবং হাসপাতাল থেকেই যখন হাসপাতালের সামনে বিজেপির কর্মী সমর্থকরা তারা ভিড় করেন, জমায়েত হয় এবং যখন ক্ষোভে ফেটে পড়েন তারা ঠিক সেই সময় শান্তি রক্ষার বার্তা দেন শুভেন্দু অধিকারী। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন।